17 বছরের বেশি সময় পরে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে রাজধানী জুড়ে সাজ সাজ রব ফেলেছে বিএনপি। রাস্তার মাঝখানের ল্যাম্পপোস্টগুলোতে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন। বিশাল এলাকা জুড়ে টাঙানো হয়েছে মাইক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ আশেপাশের এলাকা করা হয়েছে পরিষ্কার। কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে পূর্বাচলের 300 ফিট এলাকা পর্যন্ত তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নিজ নিজ ছবি দিয়ে ফেস্টুন ঝুলিয়েছেন নেতাকর্মীরা, যেখানে লেখা হয়েছে নানা স্লোগান। প্রিয় নেতাকে দেখতে 5 দিন ধরে 300 ফিট এলাকায় অবস্থান করছেন নওগাঁর 70 বছর বয়সী গোলাম মোস্তফা। দুদিন আগেই ঢাকায় এসেছেন বরিশালের তরুণ ঈশা। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন আরো অনেক নেতা। খুবই ভালো লাগছে, যার চেয়ে ভালো নাই, 18 বছর যে বিপদ ছিলাম তার চেয়ে বেশি আনন্দ বেশ গেছে, এরকম ভালো লাগতেছে। তার যে 18 কেন্দ্রকে নিয়ে এত ভালো লাগতেছে, খিদা তৃষ্ণা সব হারিয়ে গেছেন, এত আর এই ভাষা কোনো বুঝতে পারবো না। এখানে দেখে আমার মনটা তো অনেক আনন্দে ভরে গেছে। ইনশাল্লাহ আমাদের জনাব তারেক রহমান আজ দীর্ঘ 17-18 বছর পরে আমাদের দেশে পা রাখতেছেন। এর থেকে বড় আনন্দের বিষয় আমাদের কাছে আর থেকে কিছু হতে পারে না। বরিশাল থেকে আসলাম, আমাদের জনাব তারেক রহমান আমাদের লিডার, সে 25 তারিখে দেশে আসতেছে। তো আমরা এই আনন্দে সর্বস্তরের মানুষই আমরা খুশি। সো তাকে স্বাগতম জানানোর জন্য আমরা নেতাকর্মী সবাই আমরা উপস্থিত আছি। প্রিয় নেতা আসতেছে, না এসে তো ঘরে থাকার কোনো কায়দা নাই। খুব ভালো লাগতেছে যে নেতা আসবে। শুধু দেশের ভেতর থেকে নয়, তারেক রহমানকে দেখতে প্রবাস থেকেও ছুটে এসেছেন অনেকে। এসেছেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে। মানবিক নেতা তারেক রহমান দেশে আসবে শুনে আমি ফ্রান্সের ভিসা ক্যান্সেল করে আমি একেবারে চলে আসছি। আমরা চাই মানবিক নেতা দেশে আসুক, দেশের হাল ধরুক। দেশের ক্রান্তিকালে যে দেশের অবস্থা, ভয়াবহ অবস্থা, এই দুরবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশকে টেনে আবার সেই স্বাবলম্বী দেশ গড়ুক। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারেক রহমানকে সংবর্ধনা দেবে বিএনপি। সেজন্য মঞ্চ তৈরির কাজ চলছে রাজধানীর 300 ফিটে। 24 ডিসেম্বরের মধ্যে মঞ্চ তৈরি থেকে শুরু করে সংবর্ধনার সব আয়োজন শেষ করার বিষয়ে আশাবাদী দলটি। প্রস্তুতি চলছে এবং আগামীকালকের মধ্যে শেষ হয়ে যাবে, এবং আগামীকাল শেষ হওয়ার পরেও দেখবেন অনেক জায়গায় প্রস্তুতি কাজ চলছেই। লক্ষ লক্ষ লোক, এটা কোনো সংখ্যা দিয়ে নিরূপণ করা সম্ভব হবে না, কারণ আমরাও বলতে পারবো না যে কত লক্ষ লোক আসবে। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বিএনপি, বরং দলের নেতাকর্মীরাই নিরাপত্তা নিশ্চিত করবে। কিসের নিরাপত্তার সংখ্যা? জনগণের নেতা জনগণের মাঝে আসবে এবং জনগণই তার নিরাপত্তা দেবে, কাজে এইখানে নিরাপত্তার কোনো বিষয় নাই। আর আরেকটা, যদি ওই ধরনের দূরভিসন্ধি করে থাকে তাহলে তাদেরকে বলবো যে বাংলাদেশের বাইরে থাকার জন্য। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলে শীর্ষ নেতার আগমনকে শুভেচ্ছা জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।